ভারতের নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই বাংলাদেশি ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের সাথে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে এক পাল্লায় মাপতে চাচ্ছেন। আবার কেউ কেউ ধ্রুব রাঠির সাথে পিনাকি ভট্টাচার্যের তুলনা করতেই রাজি নন। তবে এবার এই বিষয়ে নিজেই মুখ খুলেছেন পিনাকি। বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই বিষয়ে কথা বলেছেন। কি বলেছেন পিনাকি সেটি থাকছে আমাদের আজকের আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পিনাকি লিখেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একটি গণবিরোধী টার্ম। দুনিয়াতে কেউ কাউরে ইনফ্লুয়েন্স করতে পারে না। প্রত্যেক মানুষের নিজস্ব চিন্তা আছে, এজেন্সি আছে। আমরা সোশ্যাল মিডিয়াতে ইন্সপায়ার করতে পারি, এডুকেট করতে পারি, যুক্তি দিতে পারি, যুক্তি খণ্ডন করতে পারি, এর বেশি কিছু না। বাংলাদেশের অ্যান্টি হাসিনা জনগোষ্ঠীর যে গণ আকাঙ্ক্ষা, আমি তার অনুগত হয়ে অ্যাক্টিভিজম করি। তাইলে আমি ইনফ্লুয়েন্সার হইলাম কোথায়? আমি গণ আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে দাঁড়াইলে ধূলিকণার মতো উড়ে যাব। এই একই কথা খাটে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে। তাদেরকেও গণ আকাঙ্ক্ষার অনুগত থাকতে হয়। ভারতের নির্বাচনে মোদির হারের জন্য বাংলাদেশে কেউ কেউ ধ্রুব রাঠির ক্রেডিট দিতেছেন। ধ্রুব রাঠি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু ওইটা পালন না করলেও ফল একই হতো। মোদি হারছে দরিদ্র ভারতীয়দের ভোটে, আর হারাইছে রাজনৈতিক দলগুলা। গদি মিডিয়ার অব্যাহত প্রচারণার মুখে বিরোধী দলের নেতাকর্মীরা ধ্রুব রাঠিরে আঁকড়াইয়া ধরছে, আর ধ্রুব রাঠিও গণ আকাঙ্ক্ষার মূর্ত করছে তার ভিডিওতে। রাজনৈতিক দল, রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক দলের কর্মী, রাজনৈতিক দলের কর্মসূচির বিকল্প ইউটিউবারেরা না। বিরোধী দল ইন্ডিয়ায় মোদির ভোট কমাইছে, কিন্তু ক্ষমতা থেকে তো হটাইতে পারে নাই। মোদিরও তো বাইরে আরেকটা রাষ্ট্র ক্ষমতায় থাকতে সাহায্য করে না। বাংলাদেশে একটা ফেয়ার ভোট হইলে কি হাসিনা 5% ভোট পাইতো? তো হাসিনার এই অবস্থা কারা করছে? বিরোধী রাজনৈতিক শক্তি আর অ্যাক্টিভিস্টরা মিলিতভাবে তো। আমাদের হাসিনা আর মোদি দুইটারে লড়তে হয়। আমাদের পোস্টে আইসা ঝাঁপাইয়া পড়ে ভারতীয় লোকেরা হাসিনার হইয়া খ্যাপ মারতে। ধ্রুব রাঠিদের ভিন্ন রাষ্ট্রের নাগরিকদের মোকাবেলা করতে হয় না। ভারতে গুম করে না। ভারতের নাগরিকদের দেশ ছাড়তে হয় না। ভারতের অবস্থা বাংলাদেশের মতো হইলে দেখতাম হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস। নিজের অর্জনকে চিনতে শিখেন। পরের বউরে সবসময় বেশি সুন্দর লাগে।